হ্যালো। আমি জিম থেকে চলে এসেছি, আর পারছিলাম না, এরপর মাথা ঘুরিয়ে পড়ে যেত। সবাইকে আবার ওয়েলকাম, ঢুকতে পারি? ওকে। হ্যালো, ওয়েলকাম ওয়াল। এন্ড ওয়াল বলতে আমার বাড়ির ওয়াল চলে এসেছে সামনে, ঠিক আছে? আমার বাড়ির ওয়ালে কি কি আছে? প্রথমেই আমিও গ্লাভস পরে আছি, জিম করে এলাম। আমাকে অর্ণব এতক্ষণ জিমে বসে গেছে, আমি বাধ্য হয়ে ঘরে চলে এসেছি, আর ওয়েট করতে পারিনি। তো আমার ওয়ালে কি কি রয়েছে, এনাকে তো সবাই চেনে, আর্নল্ড, আমাদের বডি বিল্ডিং এর গড বলা হয় এনাকে। তো ছোটবেলা থেকেই এনার ছবি, টার্মিনেটর, তারপরে সিক্স, ছবিটার নাম ভুলে গেলাম, যাই হোক, এরকম ওনার অনেক ছবি দেখেছি। কনান দ্য বারবেরিয়ান বোধহয় একটা ছবি, ওটাও দেখেছিলাম। তো এরকম ওনার অনেক ছবি দেখেছি, এবং ওনার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ দেখেছি, পাম্পিং আয়রন ওনার ডকুমেন্টারি ছবি, সেটা দেখেছি। তো আমি তো জিম অনেক ছোট থেকেই করি, অনেক ছোট মানে একদম এইটুকু বয়স থেকে না, মানে অ্যাডাল্ট হওয়ার পর থেকে আর কি করি, 17-18 বছর বয়স থেকে করি। তো তখন থেকে ওনাকে ভালো লাগতো, এবং ওনার কিছু বলা কথা, উনি যখন ক্যালিফোর্নিয়ার মেয়র হন, এবং ওনার জীবনের যে গ্রাফটা, সেটা আমার খুব ভালো লাগে। তো ওনার এই লেখাটা, এই বলাটা আমার খুব ভালো লেগেছিল, যে ইফ আই ক্যান সি ইট অ্যান্ড বিলিভ ইট, দেন আই ক্যান অ্যাচিভ ইট। তো এগুলো আমি আমার নিজের লাইফেও ফলো করি আমি। তো এটা তার জন্য ওনাকে রেখেছি। আচ্ছা, এই ওয়ালটাতে আমি ভোলেনাথের এটা রেখেছি, এবং এটা আমার খুব পছন্দের ছবি একটা। এটা বেরোনোর সময় ওনাকে দর্শন করে বেরোই। আর এটা আমাকে আমার আগের প্রজেক্টের আমার কলিগরা গিফট করেছিল। তো এখানে আমি সূর্যমুখী ফুল লাগিয়েছি, এখন ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে ফুল। আচ্ছা, ওরে বাস, ড্রিম বিগ, লিভ সিম্পল। একদমই তাই। এটা কি লাইফের মোটো? একদম 100 বার মোটো, এবং আমি এটা ফলো করি, ভীষণ ভাবে ফলো করি, যে ড্রিম বিগ বাট বি সিম্পল, সিম্পলিসিটি ইজ দ্য ওয়ে টু হ্যাপিনেস। এটা আমার বিশ্বাস, এবং আমি এটা একটা ছবিতেও আমি দেখেছিলাম, অনেক পুরনো বাংলা একটা ছবিতে বলেছিল যে যত সাধারণ থাকা যায়, যত সিম্পল থাকা যায়, তত জীবনে শান্তি থাকে। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো, যেরকম এই যে রাসমণির দ্বারিকানাথ বিশ্বাস, এটা আমাকে একজন গিফট করেছিল যখন রাসমণি করছিলাম আমি। তো এই আর কি, এটা ফলো করি। এদিকে এইখানে উপরে যে লেখাটা আছে, এখানে আছে ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হু ইজ দ্য কিং। মানে হয় রাজার মতন থাকো, আর না হলে পরোয়া করো না কে রাজা। তো এইখানে রয়েছে হলো আল পাচিনো, দ্য কি টু সাকসেস ইজ টু ড্রিম। ওনাকে তো আমরা সবাই চিনি, আল পাচিনোকে, মানে অ্যাক্টিং এর গড বলা যেতে পারে। আচ্ছা, তার নিচে হলো ফার্স্ট পোর্টফোলিও? না না, এটা আমরা একটা ক্যালেন্ডার শুট করেছিলাম, তো তখন একটা ছবি আমাকে এরকম অন্যরকম দেখতে লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভার্সেটাইল তো। We all know. আচ্ছা, নেক্সট আমরা কোথায় যাচ্ছি? নেক্সট আমরা এদিকটায় যাই, তারপরে আমরা ওদিকটায় যাব। ওকে। এইখানে এই সোফাটা অ্যাকচুয়ালি ছিল ওই দিকটাতে, মানে যেহেতু একটা প্রপার, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে কোনো ড্রয়িং রুমের সিটিং জায়গায় প্রপার থাকে আর কি, যে ওয়ান সিটার অ্যান্ড একটা বড় সিটার। তো আমি এটা 2 সিটার নিয়েছিলাম, কারণ আমার মা অলওয়েজ, আমার মায়েরও একটু আছে শখ, আমাদের শিলিগুড়িতে বাড়িতেও যদি কোনোদিনও যান, আপনারা যাবেন না আমি জানি, তাও বলে রাখছি, যে একটু বড়, মানে 1 সিটার হলে হয়ে যেত, কিন্তু তাও 2 সিটার নেই বলে, তো আমি ঠিক আছে 2 সিটার নিয়েছি। বাট ওখানে ওই স্পেসে এটা একটু জায়গা অকুপাই করছিল, তো মা বললো যে ওটাকে এখান থেকে এখানে রেখে দে। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। মায়ের কথা আমি সবই শুনি, এই যেরকম এই টেক্সচার ওয়ালটা যেটা করেছি, এটাও মায়ের পছন্দের করেছি আমি। মাকে আমি প্যাম্পলেট পাঠিয়েছিলাম, মানে বইটা পাঠিয়েছিলাম, মা দেখো কোনটা করব। তো এটা মায়ের পছন্দ হয়েছে, এবং আমারও পছন্দ, তো এটা আমার খুব ভালো লাগে। এবং এইদিকে রয়েছে আমার ডাইনিং টেবিল, এবং এই ডাইনিং টেবিলটা আমার খুব সুন্দর লাগে বিকজ অফ দিস গ্লাস। এই গ্লাসটাতে এই ডিজাইন গুলো, এইটা আমার খুব পছন্দের আর কি। আর এটা একজন আমাকে গিফট করেছে, এই বুদ্ধটা, এই জল পড়ছে ঝর্ণার মতো, ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। ইনফ্যাক্ট আমি যখন হ্যাঁ, আমি যখন খাই, লাঞ্চ করি বা ডিনার করি, তখন আমি কি করি, টেবিল মোছা আছে, হ্যাঁ, এঁঠো টেবিলে বসিনি আমি, ভাবতে পারে অনেক দর্শকে যে
তো আমি কি করি তখন, আমি একটা সুদিং মিউজিক চালাই, যে ওয়াটারফলের মিউজিক থাকে অনেক, ইউটিউবে থাকে, হ্যাঁ, বা বুদ্ধিস্টদের মিউজিক থাকে অনেক সুন্দর সুন্দর। তো সেই মিউজিকটা চালাই এবং এই ঝর্ণাটা চলতে থাকে, এবং তখন আমি বসে বসে খাই। এই পর্দা সরিয়ে দিয়ে দেখাচ্ছি, বারান্দাটা দেখাচ্ছি, ব্যালকনিটা, এই পর্দা সরিয়ে দিয়ে এখানে বসে বসে বাইরের দিকে তাকিয়ে খাই। আর আমার জীবনের যে জার্নিটা, শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে বম্বে, বম্বে থেকে কলকাতা, এবং স্ট্রাগলিং দিন, এখনো স্ট্রাগল করছি, বাট ওই আর কি, যে একদম রুট লেভেলের স্ট্রাগল, সেখান থেকে অডিশন দিতে দিতে একটা কাজ, দুটো কাজ, তিনটে কাজ, চারটে কাজ, আস্তে 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 যে প্রত্যেকটা স্টেপ লাইফের, ক্যারিয়ারের, সেগুলো সব রিকল করি, সেগুলো সব দেখি আবার। তো এখানে আমার এই ওয়ালে রয়েছে, উপরে যাচ্ছি, আগে সবার আগে উপরে যাচ্ছি, এখানে রয়েছেন ব্রুসলি। ব্রুসলিকে আমরা সবাই চিনি, আমাদের ছোটবেলার ক্রাশ বলা যেতে পারে, বা আমাদের আইডল বলা যেতে পারে। ওনার অনেক ছবি দেখেছি, এন্টার দ্য ড্রাগন, আরো অনেক ছবি, এখন মনে পড়ছে না। তো উনি এখানে বলছেন, দ্য সাকসেসফুল ওয়ারিয়ার ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ আ লেজার লাইক ফোকাস। মানে একজন জীবনে যে সফল হতে চায়, সফল হতে চায়, একজন সফল মানুষের ফোকাসটা লেজারের মতো হওয়া উচিত। কিন্তু সে অ্যাভারেজ হতে পারে, মানে সবাই তো আর সবকিছু নিয়ে জন্মায় না, কেউ বড় ঘরে জন্মায় না, কেউ সোনার চামচ নিয়ে জন্মায় না, কেউ না, অনেকে, সবাই জন্মায় না। তো বাট ফোকাসটা যদি থাকে একদম লেজারের মতো, তাহলে নিশ্চয়ই জীবনে কিছু না কিছু অর্জন করা যায়। এইখানে রয়েছে আমাদের রকি ব্যালবোয়া, যদিও বা ইনি ব্যাক টু দাঁড়িয়ে আছেন, কিন্তু ইনি হলেন সিলভেস্টার স্ট্যালন। এনাকেও আমরা সবাই চিনি, এনার অনেক ছবি দেখেছি, রকির সিরিজ, র্যাম্বোর সিরিজ। তো ইনি এখানে বলছেন, ইট এন্ড অ্যাবাউট হাউ হার্ড ইউ হিট, ইটস অ্যাবাউট হাউ হার্ড ইউ ক্যান গেট হিট অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড। এখানে ফরওয়ার্ডটা লেখা নেই, কিন্তু উনি বলেছিলেন ওই ছবিটাতে, রকি ব্যালবোয়াতে। তো এটা হলো যে জীবন তোমাকে অনেকবার মেরে ফেলে দেবে, নিচে মাটিতে ফেলে দেবে, কিন্তু সেটা বড় নয়। বড় হলো যে তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়তে হবে জীবনের সাথে মারপিট না, কিন্তু রাস্তাঘাটে মারপিট না, জীবনের সাথে, জীবনের লড়াই। ঠিক আছে, যে জীবন তোমাকে অনেকবার মারবে, বা তুমি মার খাও, উঠে দাঁড়াও, আবার চলো, আবার চলতে থাকো। তো এইটা হলো বিষয়। আমরা এইখানে যাই, এইখানে, আচ্ছা এখানে আবার উল্টো যাবো, এখানে আমরা রিভার্স অর্ডারে যাব। এখানে নিচে লেখা আছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ড্রিম বিগ, যে পরিশ্রম করো, বড় স্বপ্ন দেখো, কিন্তু বসে থাকলে হবে না, যে হ্যাঁ আমি একদিন বড় হব, আমার এই হবে ওই হবে, কিন্তু বসে থেকে সেটা হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে তার জন্য। তো ওয়ার্ক হার্ড অ্যান্ড ড্রিম বিগ। উপরে রয়েছেন যাকে আমরা সবাই চিনি, বা হয়তো অনেকেই চেনে না, কিন্তু তার ফোন, মানে তার ব্র্যান্ডটা সবাই চেনে, ঠিক আছে, তিনি হলেন স্টিভ জবস, আমাদের অ্যাপেলের ফাউন্ডার। তো আমি এখনো তার প্রোডাক্ট কিনিনি, ভাবছি এবছর কিনবো, কিন্তু তার কথাটা আমার খুব ভালো লাগে, তার জীবনে যে ফিলোসফি সে ফলো করেছেন, বা তার যে ফিলোসফি ছিল, সেইটা আমার খুব ভালো লাগে। তো এখানে লিখেছে, অল আই আস্ক ইজ দ্যাট টুডে ইউ ডু দ্য বেস্ট ওয়ার্ক অফ ইউর এন্টায়ার লাইফ। মানে উনি বলছেন যে আজকের দিনটা তুমি তোমার বেস্টটা দাও, কালকেরটা ছেড়ে দাও, আজকের দিনটা বেস্টটা দাও, তাহলে আগামী দিনগুলো তোমার আরো ভালো হবে। তার মানে প্রত্যেকদিন তোমাকে তোমার বেস্টটা দিতে হবে। তাহলে আমরা এবার আমার ফ্ল্যাটের বেস্ট জায়গাটাতে চলে যাই, চলো যাওয়া যাক। একদম পর্দা সরুক, একদম সরে যা, গিলি গিলি ছু। এই দেখো, আরে দাঁড়াও, অনেক সরিয়ে দিচ্ছি পর্দা, এই না, এই না, ও চলো, ওয়েলকাম। এই হচ্ছে সুমনের ডেন, যেখানে সুমন সময় কাটে। একদম একদম একদমই তাই। এইখানে এখানে দাঁড়িয়ে সুমন কি কি স্বপ্ন দেখে? এইখানে দাঁড়িয়ে সুমন যে স্বপ্নগুলো দেখেছিল সেইগুলোকে আবার দেখে। স্বপ্ন দেখেছিল একদিন যে এই শহরে এসে রাস্তায় রাস্তায় ঘুরে, স্টুডিও ঘুরে ছবি জমা দিয়েছিল। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তখন এত ইনস্টাগ্রাম ছিল না, তো তখন আমাদের হার্ড কপি ছবি জমা দিতে হতো। ছবি আমরা জমা দিয়ে আসতাম NT1 স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও, মুভিটাউন স্টুডিও, দাসানি স্টুডিও। আমি বিভিন্ন স্টুডিওতে ছবি জমা দিয়ে এসেছি, বিভিন্ন প্রোডাকশন হাউসে ছবি জমা দিয়ে এসেছি, চ্যানেলে ছবি জমা দিয়ে এসেছি। তো তখন ভাবতাম যে এই শহরে এত ঘুরেছি, এত ধাক্কা ধাক্কি, ধুলো, মানে গরম, রোদ, তো এই শহরে একদিন আমি একটু বেশ একটা ভালো জায়গা থেকে, উপর থেকে একটু শহরটাকে দেখবো, যে শহরটা উপর থেকে দেখতে কেমন। ভীষণ সুন্দর, কলকাতা ইজ বিউটিফুল। অ্যান্ড আমার তো এখন বলতে গেলে আমার প্রাণ কলকাতা, কারণ আমাকে কলকাতা অনেক কিছু দিয়েছে। এখানে তাহলে কার সঙ্গে, কোন স্পেশাল মানুষের সঙ্গে গল্প হয়? মা, মায়ের সাথে হয়। মাকে আমি ফোন করি, মাকে আমি বলি যে কবে আসবে কবে আসবে, কারণ সবকিছুই বেকার যদি সেগুলো মা বাবা উপভোগ না করে।
আমার তো তাই মনে হয় যে সবার আগে আমরা ছেলে মেয়ে, ইউথ, ইয়াংস্টার, আমি এটা বলবো যে জীবনে যাই অর্জন করবে, যতই সাকসেস অর্জন করবে, সেটা যদি মা বাবা যদি সেটা ঝলক না পায়, সেটা যদি মা বাবা উপভোগ না করে, তাহলে ওটার কোনো মানে নেই আর কি। আমার তো তাই মনে হয়। তো আমি যে মাকে এনে এখানে যখন রাখি বা বাবাকে এনে যখন বাবা এখানে দাঁড়িয়ে থাকে বাইরে দেখে, বা মা যখন এখানে এরকম করে দাঁড়িয়ে থাকে, আমার তখন নিজেকে খুব প্রাউড ফিল হয়। আমার কিন্তু এমনি প্রাউড ফিল হয় না যে হ্যাঁ গাড়ি কিনেছি বা বাড়ি করেছি, ফ্ল্যাট কিনেছি, বড় ফ্ল্যাট, এইসব এইগুলোতে আমার অত প্রাউড ফিল হয় না। আমার প্রাউড ফিল হয় তখন যখন আমার মা সেখানে থাকে, যখন আমার মা এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, আমার বাবা এখানে এসে থাকে। আমার সেই মুহূর্তগুলো আমার কাছে আমার মনে হয় যে হ্যাঁ আমি জীবনে কিছু একটা করেছি আর কি। খুব ভালো লাগে। আর এখানে এত সুন্দর দৃশ্য, এই রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে। আর এই সামনে এইটা হলো সব থেকে বেস্ট পার্ট। আমি প্রচুর ফ্ল্যাটস দেখেছি, প্রচুর প্রচুর 2 বছর ধরে আমি ফ্ল্যাটস খুঁজেছি, বাট বলে না যে ঈশ্বর তোমার ভাগ্যে যেটা লিখেছে সেটাই হবে। তো আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা ফ্ল্যাট পাবো, আর সামনে এরকম এত সুন্দর নেচার পাবো। সব থেকে ভালো লাগে বৃষ্টি হলে, এখানে বৃষ্টি হলে যখন ঝমঝমি বৃষ্টি নামে, পুকুর দুটো দেখতে দুর্ধর্ষ সুন্দর লাগে। প্রচুর মাছ আছে পুকুরে, প্রচুর মাছ আছে, মাছগুলো সব উপরে আসে। আমি আবার মাঝে মাঝে এখান থেকে একটু খাবার দিই ওদেরকে, হ্যাঁ, তো ওরা আবার উপরে সেরকম করে খায় মাছগুলো। এখানে ওই কি বলে কোমোডো ড্রাগন আছে, 3-4টে কোমোডো ড্রাগন আছে এখানে, এই সাঁতার কাটে এখানে। আচ্ছা। তো আমার এখানে যখন ইন্টেরিয়রের কাজ হচ্ছিল, একজন কার্পেন্টার এখানে এসে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছে দেখছি। তো আমি এসেছি দেখতে কাজ। আমি বলছি যে কি গো তুমি দাঁড়িয়ে আছো, কাজ করছো না? তখন বলছি কি আরে এখানে কুমির আছে। যে কুমির কোথায়? বলছি যে ওই দেখো এখানে কুমির আছে। তো আমি এসে দেখছি যে এটা কোমোডো ড্রাগন, এটা গোসাপ বলে বোধ হয় ওটাকে। এটা তো কুমির নাকি, কুমির কোথা থেকে আসবে, এটা গোসাপ। তো যাই হোক, কিন্তু এই ভিউ, এই হাওয়া এত সুন্দর, লিটারালি ভীষণ হাওয়া, হ্যাঁ? খুব এরি, দারুণ দারুণ। আমার তো ওই জায়গাটা খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা দেখতে আরো সুন্দর লাগে, যখন লাইটস গুলো জ্বলে সব বাড়ির প্রচুর একদম, তখন আরো সুন্দর লাগে। এখন তো একটু ফগি হয়ে আছে, একটু দেখা যাচ্ছে না। যখন ক্লিয়ার থাকে ওয়েদার, স্পেশালি বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন আকাশটা পরিষ্কার হয়ে যায়, তখন আরো দেখতে সুন্দর লাগে, বিউটিফুল। আর এদিকটা পুরো গ্রিন, এদিকটা পুরো গ্রিন, মানে এইদিকে কোনো, দিস ইজ নট কংক্রিট এই পাশটা, ঠিক আছে? এই পাশটা পুরো কংক্রিট শহর, এই পাশটা পুরো কংক্রিট বিল্ডিং, সব হাই রাইজ এদিকে সব দেখা যায়। কিন্তু এই পাশটা পুরো মানে দুদিকে দু রকম একদম। পুরো এই পাশটা হলো পুরো কলকাতা শহরের যে মানে ইনফ্রাস্ট্রাকচার, যেটা পুরো দেখা যায় এখান থেকে। এখন তো ঘোলাটে, এখন অতটা বোঝা যাবে না, কিন্তু এমনি পরিষ্কার থাকলে বোঝা যায়। আর এই পাশটা পুরো গ্রিন, পুরো মানে সকালে যখন রোদটা ওঠে, রোদ এদিক থেকে ওঠে, এটা ইস্ট সাইড, ইস্ট। এখান থেকে যখন রোদটা ওঠে সকালে, আর সকালে রোদটা উঠলে পুরো আমার ব্যালকনিতে ঘরে ঢোকে রোদটা একদম। তো পর্দা সরাই এবং এই পাশটা পুরোটা গ্রিন, পুরোটা গ্রিন। এই স্ট্রেচটা আমাদের ডায়মন্ড হারবার দিকে চলে যাচ্ছে, এই পাশটা বোধহয় বারুইপুরের দিকে ওই পাশটা হবে। তো এই পাশটা পুরোটা গ্রিন, মানে এদিকে এখনো কলকাতা এখনো এদিকে স্প্রেড হয়নি আর কি, হয়তো 5-10 বছর পর এখানেও হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার চলে যাই আমার ড্রয়িং রুমের এই দিকটাতে, এই পোর্শনটাতে। ওই যে ওখানে যে সোফাটা দেখালাম, ওটারই এই পার্টটা এখানে আছে। এবং এই পেন্টিংটা যেটা দেখছেন, এটা টয় ট্রেন। আমি তো নর্থ বেঙ্গলের ছেলে, শিলিগুড়ির ছেলে আমি। তো আমাকে একজন এই পেন্টিংটা দিয়েছিল নকশি কাঁথা যখন আমি করছি তখন। দেওয়ার পরে আমার যেহেতু হোম ট্যুর, আমার বেহালা ফ্ল্যাটেরও হোম ট্যুর হয়েছে, এবং এই ভদ্রলোকও করেছেন আমার হোম ট্যুর। তো এইবার আমি তখন এই পেন্টিং তখন লাগাতে পারিনি। তো সবাই হোম ট্যুর আমার দেখে, তো যারা দেখে তারা মানে যে যিনি দিয়েছেন আর কি, সে বলছে যে আমার পেন্টিংটা আপনি লাগালেন না, আপনাকে গিফট করলাম। আমি বললাম যে আমি লাগাবো, কথা দিচ্ছি আমি লাগাবো, ঠিক আছে, কিন্তু এখন আমার ওই ফ্ল্যাটে আমার লাগানোর মতন আমি ভালো পজিশন পাচ্ছি না, মন শান্তি হবে না, লাগানোর হলে লাগিয়ে দিলাম, ওইভাবে লাগাতে চাই না। আমি লাগাবো যখন বলেছি ঠিক লাগাবো। তো আমি ওয়েট করছিলাম যে কবে আমার আরেকটু বেটার আরেকটা ফ্ল্যাট হবে যেখানে আমি এটা লাগাতে পারবো। তো আমি ফাইনালি এটা এখানে লাগিয়েছি। এটা খুব সুন্দর পেন্টিং, ওনারা নিজে হাতে করে এটা আমাকে দিয়েছে। এইখানে আমার আরেকটা পেন্টিং রয়েছে, ইনিও শিলিগুড়ির, আমাকে বাড়িতে এসে পেন্টিংটা দিয়ে গেছে। এইটা ওই বাড়িতে লাগানো ছিল, এই পেন্টিংটা ওই বাড়িতে লাগানো ছিল, আমি ওই বাড়ি থেকে খুলে নিয়ে এসে এখানে লাগিয়েছি। আচ্ছা, আমার পেছনে মা রয়েছেন। আমি যখন প্রথম এই ফ্ল্যাট যখন আন্ডার কনস্ট্রাকশন, যখন এখানে শুধু বিল্ডিংটা দাঁড়িয়েছে জাস্ট, তো তখন আমি এখানে যখন আসি, ঢুকি যখন প্রথমে, তো আমার চোখ যায় এই ওয়ালে, এবং আমি তখনই ভাবি যে আমি এখানে মায়ের ছবি লাগাবো, যাতে আমি বাড়িতে ঢোকার সময় এবং বাড়ি থেকে বেরোনোর সময় দুটো সময় আমি মাকে দেখতে পারি। তো তার জন্য আমি মায়ের ছবি এখানে লাগিয়েছি, এবং খুব শান্তি পাই যখন ঢুকেই মাকে দেখি।
এবং বেরোনোর সময় যখন মাকে দেখি, একদিকে মা একদিকে বাবা, একদম মায়ের ঠিক মুখোমুখি, সোজা উপরে বাবা। হ্যাঁ, তো এটা আমার খুব ভালো লাগে, মানে খুব খুব পিস পিস শান্তি, পিসফুল। আর ওকে, নেক্সট আমরা কোথায় যাচ্ছি? নেক্সট আমরা এদিকে যাই। আচ্ছা চলো। এই ঘরে, হ্যাঁ আচ্ছা আমরা এখন চলে আসি এই ঘরে। এটা আমার ঠাকুর ঘর। বাহ, এটা আমার ঠাকুর ঘর। এখানে আমার এনারাই তো থাকেন আমার সাথে, মা বাবা ফ্যামিলি তো শিলিগুড়িতে থাকেন, তো আমার সাথে এনারাই থাকেন। এরা আমার সংসার, আমার সবকিছু, বন্ধু, ফ্যামিলি, সবকিছু। তো এই ঘরে আমি ঠাকুর রেখেছি, এবং এই ঘরে আমার একটা ছোটই এরকম জাস্ট জামা কাপড় রাখা একটা এটা রয়েছে। এখানেও খুব সুন্দর ভিউ আছে, এদিকেও খুব সুন্দর ভিউ আছে। এইটা একটা উইন্ডো, ভীষণ সুন্দর, মাস্ট সে। হ্যাঁ চলো, এবার আমরা চলে যাচ্ছি আমার আরেকটা বেডরুমে। যদিও বা এটা বেডরুম ছিল, আমি এটাকে ঠাকুর ঘরের মতন করে দিয়েছি আর কি। আচ্ছা, এইটা আমার আরেকটা রুম। বাহ সুন্দর। এরকম একটা রুম তোমার ওই ফ্ল্যাটেও ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, একদম কর্নারের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এইখানেও এইখানেও আরেকটা, এখানে যেদিক থেকে শুধু হ্যাঁ, জানলা খুললেই হলো, হ্যাঁ গোটা পশ্চিম বাংলা বোধ এখান থেকে দেখে, গোটা কলকাতার পশ্চিম বাংলাতে বেশি বলে ফেললাম। হ্যাঁ, যদি কারো মানে দৃশ্য মানে চোখের পাওয়ার থেকে যে গোটা পশ্চিমবঙ্গ দেখবে তাহলে দেখতে পারবে। বাট এখান থেকে এখন দেখা যাবে না, এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যায়। আচ্ছা, সেকেন্ড হুগলি ব্রিজটা পুরো দেখা যায়, ওই ত্রিকোণটা ওটা এখান থেকে দেখা যায় পুরো একদম। আর এদিকটাও আছে, এদিকটা দেখাচ্ছি। এদিকটা হলো আমাদের যে জোকার যে স্টেশনটা এসে আছে, ওই যে দেখো ঠাকুর পুকুর। ও ওই যে ব্লুটা। হ্যাঁ 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 হ্যাঁ, ব্লুটা। আর এই সাইডটা পুরো জোকা, এই সাইডটা পুরো জোকা। আমরা কিচেনে যাই, তারপরে মাস্টার বেডরুমে যাই। ওকে, আচ্ছা, আমরা কারণ মাস্টার বেডরুমটা আমার একটু প্রিয় জায়গা। ও আচ্ছা, খুব সুন্দর কালার কোঅর্ডিনেটেড, অ্যাশ এন্ড ইয়েলো। হ্যাঁ, কিচেনটা খুব সাজানো, মানে খুব সংসারী, সেটা বোঝা যায়। ওই আর কি। এখানেও যখন খাই, আর এখানে খেতে খেতে আমি এটা এরকম করে খুলে দিই এবং এখান থেকে দেখি। হ্যাঁ, কি বানাও এক্স্যাক্টলি যখন এখানে থাকো? কি বানাও? বানাই, তুমি এদিকটায় বসো, পিছনটাতে আলো আসছে। হ্যাঁ, কি বানাও এক্স্যাক্টলি? বানাই ব্ল্যাক কফি, যেটা তোমায় খাওয়ালাম তুমি আসার পরেই। ব্ল্যাক কফি বানাই, ম্যাগি বানাই, ডিম সেদ্ধ বানাই, ওটস বানাই। সুমনের গার্লফ্রেন্ড যখন সুমন কি বানিয়ে খাওয়ায়? হ্যাঁ, একদমই তাই। কি বানিয়ে খাওয়ায়? লজ্জা পাওয়ার কি আছে? আমি তো জিজ্ঞেস করি। বানিয়ে খাওয়ায়? হ্যাঁ, আমি তুমি শুনলাম কি বানিয়ে খাওয়াও। না, আমি শুনলাম বানিয়ে খাওয়াবে, মানে ফিউচার টেন্সে আমি ভাবলাম। প্রেজেন্ট টেন্সে বলেছো? না, তো এখন কোথা থেকে খাওয়াবে? এখন যদি যখন আসবে, যখন হবে, তো তখন বানিয়ে খাওয়াবে। বাট আমার ওরকম কোনো ফ্যাসিনেশন নেই। আমার সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে আমার মায়ের হাতের খাওয়া। মা এসেছিলেন, মা কয়েকদিন এসে এখানে থেকে গেলেন, তো মা বেশ ভালো ভালো রান্না করেছে। তো মায়ের সব থেকে সব থেকে বেশি অসুবিধা হতো যে এটাকে নিয়ে, এটা তো এবার সেন্সারে চলে। তো মায়ের এত অসুবিধা হতো, মা এটা কিছুতেই অপারেট করতে পারতো না। ও বলতো যে এটা চালিয়ে দিয়ে যা, এটা চালিয়ে দিয়ে যা। এবার এটা তো এখানে কোনো মানে বোতাম নেই, এটা পুরো সেন্সারে চলে আর কি। ঠিক আছে, কি হলো? হ্যাঁ, তো এইভাবে চলে। এবার মা এটা কিছুতেই অপারেট করতে পারে না, ওই যে এটা কি করে বন্ধ করবো, বন্ধ করে দিয়ে যা। তো এটা যেরকম এরকম করলে বন্ধ হয়ে যায়। তো এই বিষয়গুলো মা ইউজ করতে পারতো না, আর আমি সারাদিন হাসতাম এগুলো দেখে। মা দেখি এখানে এরকম এরকম করেই খুব বাজে ছিল এটা, সুমন করেই যাচ্ছে এরকম এরকম। আচ্ছা মা, তুমি অত জোর এরকম করে করলে কি করে হবে? আস্তে করে করো, সফটলি। তো যাই, ওটা আমি দেখতাম ওখানে দাঁড়িয়ে, চুপ করে দাঁড়িয়ে দেখতাম। তখন বলছে দাঁড়িয়ে দেখছিস, করবি না বন্ধ। তো কিচেনটা মায়ের জন্য আমার ফ্যানও লাগিয়ে দিয়েছি। মা যখন এখানে মানে সবজি টবজি কাটে, গরম লাগে অনেক। কিচেনটা সব থেকে গরম জায়গা, জানিস তো, সব থেকে বেশি গরম লাগে কিচেনে। তখন ভাবতাম যে ঠিক আছে, তাহলে আমি ফ্যান লাগিয়ে দেবো মায়ের জন্য।
ফ্যান লাগিয়ে দিয়েছি। কোনো কিচেনে ফ্যান থাকে না কিন্তু আমি লাগিয়ে দিয়েছি মায়ের জন্য। আমার বাড়ির কিচেনে আছে, আছে? ও আমার ওয়াশরুমেও আছে। ও আচ্ছা আচ্ছা, এই ওয়াশরুমে আমি লাগাইনি, ঠিক আছে, ওটা একটু মানে আমার ক্ষেত্রে হবে না। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমার ফেভারিট প্লেস, আমার ডেন, আমার কিংস বেডরুমে, ঠিক আছে। ওয়েলকাম। কিন্তু কিং এর মাথায় নেই, ক্রাউন নেই। আরে বাস, এ তো খাটটাই তো পুরো একদম কিং এর মতন। হ্যাঁ, যা একটু শুয়ে পড়ে দেখাও কিরকম ভাই কিং শয়। কিং শয়, ও বাবা, আচ্ছা। সো দিস ইজ লাইটস কি একটু লাগবে? তাহলে লাইটসটা আমরা অন করি নাকি? লাইট দরকার নেই, এই লাইটসটাই ভালো, এই Soothing. লাইটটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ ড্রিম ক্যাচার আছে মাথার উপরে, হ্যাঁ, দেখেছো, সব রেডি করে রেখেছি একদম। সব রেডি আছে। তো এইখানেও আমার খুব সুন্দর, আচ্ছা এইটাও আমার আগের শুটিং এর ওরা আগের প্রজেক্টের ওরা গিফট করেছে আমাকে। এই দুটো, টেবিলটা নয়, টেবিলটা আমার, তবে এই দুটো কি ওটাম্মা বলে এগুলোকে, ওটাম্মা টুল। আচ্ছা, হ্যাঁ, তো এই টুল দুটো ওরা গিফট করেছে। এবং এইখানেও একটা উইন্ডো রয়েছে এপাশে, এই পাশের উইন্ডোটা থেকে একটু দেখা যায়। আচ্ছা, আমি টিভিটা তোমার ঠিক পেছনে আমি টিভিটা লাগিয়ে দিয়েছি, কারণ মা এখানে এসে টিভি দেখতে চায় আর কি এই ঘরে থেকে, তো ওই জন্য এই টিভিটা এইখানে লাগিয়ে দিয়েছি। এইখানে আমার আচ্ছা, এইখানে আমার কিছু বই আছে, যে বইগুলো আমি আমার লাইফে ভীষণ পছন্দের বই আর কি, ঠিক আছে, তো এইগুলো আমি রেখেছি। এইখানেও বই আছে, আমার মলাট লাগিয়ে রেখেছি, ঠিক আছে। এটা হলো হিরো, এই বইটার নাম, কে দিয়েছে? এটা দিয়েছিল আমার প্রিয় কেউ, নাম লেখা নেই, নাম লেখা নেই, কিন্তু এই বইটা খুব সুন্দর একটা বই, আর খোলা যাবে না এখন বলা। এইখানে আরেকটা বই রয়েছে যেটা আমার আরো প্রিয় বই, এটা হলো শিব খেরার লেখা ইউ ক্যান উইন। হ্যাঁ, এই বইটাও খুব সুন্দর, এটা আমার কলেজ লাইফে কেনা। তো এই বইগুলো আমি পড়ি। এটা আমাদের আর্টিস্ট ফোরামের ডায়েরি। ঠিক আছে, এই ল্যাম্পটাও একজন আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে, আমার একজন ভক্ত ফ্যান। আচ্ছা, এইখানেও আমার উইন্ডো আছে এবং এটাও খুব সুন্দর, এখান থেকে ভিউ দেখা যায়। আকাশটা দেখো, এখন অত সুন্দর নেই, একটু মেঘটা একটু আগে এলে ভালো হতো। উফ, অনেক পরিশ্রমের ফল। সেটা আমরা বুঝতেই পারছি, অনেক পরিশ্রমের ফল। তারপরে হচ্ছে প্রচন্ড ভাবে গোছানো পরিপাটি একটা মানুষের, যার জীবন এত ব্যস্ত, যার এক ফোঁটা হাতে সময় থাকে না, ডেফিনেটলি তাই যেন থাকে সবসময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ওই বাড়িটাও গোছানো, বলো, তুমি তো ওই বাড়িটাতে একদম, আছো। প্রত্যেকটা বাড়ি গোছানো, ছেলেটাই এত গোছানো আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাস এই তো তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, ওয়েলবিশ তোমাদের করো, আমি পরিশ্রম আমি করবো, তোমরা শুধু আমার পাশে থাকো, একটু ভালোবাসো, একটু সাপোর্ট করো, তাহলেই হবে, ব্যাস এটাই তো। এবার আমরা এখানে শেষ করব। একদম। যেতে যেতে প্লিজ ওয়ালের দর্শকদের কি বলবে? ওয়ালের দর্শকদের বলবো আমি যে এই প্রথমবার আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি এই চ্যানেলের মাধ্যমে। তো আমি বলবো যে আপনারা এই প্রথমবার হয়তো আমাকে আগে দেখেছেন অন্য কোথাও, বাট ওয়ালের মাধ্যমে এই প্রথম দেখছেন। এরকমই ওয়ালের মাধ্যমে আরো অনেককে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন তাদের বিষয়ে অনেক কিছু। তো ওয়ালকে আপনারা সাবস্ক্রাইব করা যায়, সাবস্ক্রাইব করুন, দেখুন ওয়ালে, এবং আমার এই ইন্টারভিউটা কেমন লাগলো তাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমিও পড়বো কমেন্টস গুলো, ঠিক আছে। আর কি, ওয়ালের পাশে থাকুন, ওয়ালের সাথে থাকুন, ওয়ালের সাথে সাথে আমার সাথেও থাকুন, আমার পাশেও থাকুন, আর ভালোবাসা আর আশীর্বাদ দেবেন ওয়ালকেও আমাকেও। থ্যাংক ইউ।